বিশ্বকাপ জিততে হলে নেইমারের উপরেই ভরসা করতে হবে ব্রাজিলকে, এমনটাই মনে করেন দেশটার কিংবদন্তি এক ফুটবলার। এর পেছনে দারুণ এক যুক্তিও দিয়েছেন তিনি। এছাড়া চলমান আসরে শিরোপা জয়ের পথে ব্রাজিলের সামনে রয়েছে 4 কঠিন প্রতিপক্ষ, যাদের বিপক্ষে জিততে পারলেই পূরণ হবে ব্রাজিলিয়ানদের মিশন হেক্সা। কে এই কিংবদন্তি ফুটবলার, আর বিশ্বকাপ জিততে ব্রাজিলকে কি কি পরামর্শ দিলেন তিনি, সেই সবের আদ্যপ্রান্ত থাকছে রিপোর্ট। সাম্প্রতিককালে বিশ্বকাপে সেলেসাউদের পদচারণা মানেই হেক্সা জয়ের মিশন। কোটি কোটি ভক্ত সমর্থক যেখানে বাঁধে রঙিন সব স্বপ্ন, আর আমেরিকার মাটিতে চলমান আসরে ব্রাজিলের সেই বহুল কাঙ্ক্ষিত মিশনটি সফল করতে হলে দলকে ভরসা করতে হবে দলটির পোস্টার বয় নেইমার জুনিয়রের ওপরেই। এমনটা মনে করেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ের মহানায়ক রোনালদো নাজারিও। শুধু মুখের কথাই নয়, এর পেছনে দারুণ এক যুক্তিও দাঁড় করিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। একই সাথে সেলেসাউদের ট্রফি ছোঁয়ার পথে 4 কঠিন প্রতিপক্ষ নামও বাতলে দিয়েছেন তিনি, যাদের টপকাতে পারলেই পূরণ হবে ব্রাজিলিয়ানদের দীর্ঘ 24 বছরের অপেক্ষা। এমনিতে 2026 ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই শুরু হতেই বিশ্ব ফুটবলের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ঠিক এমন সময় ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছেন রোনালদো। তার মতে এবারের আসলে শিরোপা জয়ের পথটা ব্রাজিলের জন্য মোটেও সহজ হবে না, কেননা সেলেসাউদের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব ফুটবলের 4 পরাশক্তি। কারা সেই 4 প্রতিপক্ষ? এমন প্রশ্নের জবাবে রোনালদো জানান, এ তালিকায় তিনি রাখছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, দারুণ ছন্দে থাকা স্পেন এবং টুর্নামেন্টের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। রোনালদোর মতে এই 4 দলই এবার সবচেয়ে গোছানো এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলছে, আর এই দলগুলোর কঠিন চ্যালেঞ্জ পার হতে পারলেই ব্রাজিলের মিশন হেক্সা পূর্ণ হবে। তবে কঠিন এই সমীকরণের মাঝেও ব্রাজিলের জন্য আশার আলো দেখছেন রোনালদো, আর সেই আশার মূল কেন্দ্রবিন্দু 34 বছর বয়সী তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে চলমান বিশ্বকাপেই যিনি জাতীয় দলে ফিরেছেন। গ্রুপ পর্বের প্রথম 2টি ম্যাচ মাঠের বাইরে কাটাতে হলো স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় 3 বছর পর ব্রাজিলের হলুদ জার্সিতে প্রত্যাবর্তন করেন যিনি। আর জাপানের বিপক্ষে শেষ 32-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই নেইমারকে নিয়ে নিজের সবচেয়ে বড় বাজিটি ধরলেন রোনালদো। এ প্রসঙ্গে ব্রাজিলের এই কিংবদন্তি বলেন, নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য বর্তমান দলে আর কারো নেই। সে এখন পুরোপুরি ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। আমি বিশ্বাস করি নকআউট পর্বে সে সমালোচকদের জবাব দেবে। আর নিজের এই বিশ্বাসের পেছনে রোনালদো নিজের জীবনের এক বড় ট্র্যাজেডি ও রাজকীয় প্রত্যাবর্তনের গল্প রয়েছে। কেননা 2002 বিশ্বকাপে রোনালদো নিজেও মারাত্মক ইনজুরি থেকে ফিরে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছিলেন, হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেই সোনালী স্মৃতি টেনে দা ফেনোমেনন খ্যাত এই ফুটবলার বলেন, আমি জানি ইনজুরি থেকে ফিরে বড় মঞ্চে খেলাটা কতটা কঠিন, তাই নেইমারের জন্য আমি রোমাঞ্চিত। তার আর কিছু প্রমাণ করার নেই, তবে নিজের সেরাটা খেলতে পারলে সে সবাইকে ভুল প্রমাণ করবে। যদিও চলমান বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগে সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়াস জুনিয়র, 4 গোল করে তিনি ইতোমধ্যেই গোল্ডেন বুটের দৌড়ে অনেকখানি এগিয়ে আছেন। কিন্তু রোনালদো মনে করেন শুধু ভিনিসিয়াসের একার কাঁধে চড়ে বিশ্বজয় করা সম্ভব নয়। ভিনির এই দুর্দান্ত ফর্মের সাথে যদি নেইমারের অভিজ্ঞতা আর ফুটবলীয় মস্তিষ্ক যুক্ত হয়, তবেই ব্রাজিলের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হবে। অর্থাৎ ভিনির গতি আর নেইমারের মায়াবী পাসের যুগলবন্দিতেই ভাঙবে ব্রাজিলের 2 দশকেরও বেশি সময়ের বিশ্বকাপ খরা।